আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ভুল পথে এগোচ্ছ জোনাকি। হাজারবার ওয়ার্ন করা সত্ত্বেও আমার কথা শুনলে না। মিস্টার সম্বিত চৌধুরী, আমাকে একটা কথা বলুন তো, এটা তো একটা পাবলিক প্লেস, রাইট? এই মিটিংগুলো আপনি প্রাইভেট কোনো প্লেসেও করতে পারতেন, তাও এখানে করলেন কেন? আপনি কি প্রমাণ করতে চান লোকজনের কাছে? একটা জনমত তৈরি করতে চান নাকি যে মহান আদর্শবাদী যুব নেতা সম্বিত চৌধুরীর তার উকিলের সাথে একটা মাখো মাখো সম্পর্ক হচ্ছে? এটা আপনি পাবলিকের কাছে পৌঁছাতে চান এই নিউজটা, রাইট? আই এম রাইট? প্লিজ টেল মি। চুপ করুন মিস্টার মিত্তির। আপনি এতক্ষণ ধরে এতগুলো অ্যালিগেশন আনলেন আমার উপরে, এত কথা শোনালেন, তার কারণ কি এটাই যে আপনার স্ত্রী আমার উকিল? না, এরকম অনেক হাজবেন্ড আমি দেখেছি যারা নিজের স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে সহ্যই করতে পারে না। কথাটা বলতে বাধ্য হলাম আমি। আরো কিছু বলার আছে, ভালো করে শুনে নিন। আপনার স্ত্রী জোনাকি বিশ্বাস একজন রেসপন্সিবল অ্যাডভোকেট, যিনি অ্যাকচুয়ালি সত্যিটা বুঝে গেছেন আর সেটাকে এস্টাবলিশ করার জন্য লড়াই করছেন। আমার কি মনে হয় জানেন, আপনার সম্পর্কে মানুষের ধারণা একটু বেশি ভালো। আমি কিন্তু সেটা এগ্রি করি না। চলি। এতগুলো কথা আমাকে শোনালো, দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনলে কিন্তু একবার রিপ্লাই দেওয়াটা প্রয়োজন মনে করলে না? হাউ ডে হি, হ্যাঁ? তোমার ক্লায়েন্ট তোমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে এতগুলো কথা শোনানোর সাহসটা কোত্থেকে পায়? হ্যাঁ, টেল মি, কাম অন। আমি আজ ভিডিওটা ডিলিট করালাম। কেন করলাম? যাতে তোমার ইমেজটা, তোমার রেপুটেশনটা প্রোটেক্টেড থাকে। কেন করলাম? ফর হোয়াট? ধরুন যদি ভিডিওটা ভাইরাল হয়ে যেত, লোকে আমার নামে খারাপ কথা বলতো, তাতে আপনার কি? আপনি আমার জন্য এখনো এত কেন ভাবছেন মিস্টার মিত্তির? আমাদের মধ্যে কি আর এতটুকু কিছু বেঁচে আছে? মিসেস বিশ্বাস, আপনি এখানে একা দাঁড়িয়ে, ইজ এভরিথিং ওকে? হ্যাঁ, সব ঠিক আছে। এই তো বাড়ি যাব। বেশ, তো আপনি চলুন না, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। আসুন। না সম্বিত বাবু, তার কোনো প্রয়োজন হবে না, আমি একা চলে যেতে পারবো। আপনি যান। মিসেস বিশ্বাস, আপনি আর আমি কি আমাদের নিজেদের কাছে পরিষ্কার নই? আপনার মনে যদি কোনো প্রশ্ন না থেকে থাকে তাহলে প্লিজ উঠুন, প্লিজ। ভুল পথে এগোচ্ছ জোনাকি। হাজারবার ওয়ার্ন করা সত্ত্বেও আমার কথা শুনলে না। জানি না কখনো এই ভুলটা তুমি রিয়েলাইজ করবে কিনা। বাই চান্স যদি কখনো তুমি রিয়েলাইজ করো, তখন হয়তো আর কিছু করার থাকবে না।